হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকে আমরা খিচুড়ি ধাম করতে আসছি। আমাদের হিন্দু ধর্ম অনুসারে এই ধামটা অনেক জরুরি। তো আপনারা যারা হিন্দু ধর্মের তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা মুসলিম, আপনারা যদি ইচ্ছা থাকে যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। আমাদের হিন্দু ধর্মটা কত সুন্দর, তাহলে দেখতে পারেন। আর যদি দেখার ইচ্ছা না থাকেন তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। প্রথমে আমরা এখানে চান করবো, তো আমি শার্ট প্যান্ট খুললাম, খুলে এর হাতে ক্যামেরাটা দিয়ে আমি নদীতে এখন নামবো। নদীর জলগুলো বেশ ঠান্ডা ছিল, আর বাতাস ছিল, ওই জন্য একটু ঠান্ডা লাগছিল। তো এতে সমস্যা হয়নি তেমন। আমি ওইদিকে আমার একটা ধাপ মারছি, তো অনেক দিকে পৌঁছে গেছি। এখানে আপনার কিছুক্ষণের জন্য স্নান করব। সামনে আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এরাও চান করবে নদীতে। আমরা সেই খিচুড়ি ধাম করতে বাংলাদেশের শেষ সীমানাতে, রাজশাহীতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে যে একটা জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের পিছনে মোড়া আসলে বর্ডার আছে, আমরা অত দূর যাই নাই। এই জঙ্গলের পিছনে মোড়া হচ্ছে বর্ডার আছে, ওখানে ওই পাশে ইন্ডিয়া, পাশে বাংলাদেশ। এখানে আমার সেনাবাহিনীরা গার্ড দিচ্ছে। আমার স্নান ছেড়ে যেখানে আসছিলাম এখানে আবার চলে আসলাম। আমরা এখানে পৌঁছেছিলাম ওই রাত 8টার দিকে। আমরা একটু ভিডিও করতে পারিনি, পরে অনেকে আমাকে বললো ভিডিও করতে, আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটা করতাম না। আমরা যেখানে চান করতে গেছিলাম ওই জায়গাটা এখান থেকে 3 কিলোমিটার দূর। তো আমরা ভ্যানে গেছিলাম। আপনারা এখন উপভোগ করতে থাকেন আমাদের এই ধর্মীয় মন্দিরগুলা। আসলে অনেক সুন্দর আমাদের হিন্দু ধর্ম। আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা ধর্মই সুন্দর। তো যার ধর্ম তার কাছে সুন্দর। আমার কাছে আমাদের হিন্দু ধর্ম সুন্দর। তো এখানে আমার ছোট বোন, কাকা ছবি তোলার জন্য বসলাম। আমি ছবি তুলে একটা ভিডিও বানালাম। এটা আবার ছোট ভাই, কাকাতো ভাই এখানে আমার কাছে আসলো। আর ওই যে আমার ছোট বোন। আমি ভয়েস একটু কমিয়ে দিব ওই ভিডিওতে, কারণ আমার একটু সমস্যা হচ্ছে তো ভয়েস দিতে, এই জন্য। এই ছোট একজনকে দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট বোন। এটা আমার একটা মাসি হয়, এও ভিডিও করতেছে এমনি। তো এখানে আসার পরে আমি একটু শর্ট নিলাম, ছোট একটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর উপভোগ করা যায়। এখানে রান্না করতেছে, আর দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরগুলো আসলে অনেক সুন্দর। আপনারা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারতেন মন্দিরগুলো কেমন। আর আমি একটু ভয়েস দিতে পারছি না সমস্ত, আপনারা আমি ভয়েস ছাড়াই ভিডিওটা উপভোগ করতে থাকেন। আমি এখন 2 তলা থেকে ভিডিওটা শ্যুট করতেছি। আচ্ছা, যাই হোক, আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন, আমি আর ভয়েস দেবো না।
এই জায়গা সম্পর্কে হয়তো আপনাদের বললে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না। এখানে যেগুলো আম গাছ দেখতে পাচ্ছেন, এই আম গাছ আগে তিতুল ধরতো। আর সামনে একটা তেঁতুল গাছ আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওপরে, ওই তেঁতুল গাছ আগে আম ধরতো। আসলে আমরা বিশ্বাস করিনি, পরে শুনে বিশ্বাস করলাম যে এরকম হতো। আর এখানে একটা পুকুর আছে, 1 মিনিট পরে আমি জানাচ্ছি পুকুরটা। এটাই সেই পুকুর গাইস, বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই পুকুর। এই পুকুরে আগে ইলিশ মাছ চাষ করতো। এই সেই পুকুর গাইস, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এইখানে আগে ইলিশ মাছ চাষ হতো। আর আপনাদের যে প্রথম বলছিলাম আম গাছে তেঁতুল ধরতো আর তেঁতুল গাছে আম ধরতো, একটা মানুষ কি করছিল, এই তেঁতুল গাছের আম দিয়ে আর আম গাছের তেঁতুল দিয়ে আর এই পুকুর ইলিশ মাছ দিয়ে একদিন রান্না করে খাইছিল। তারপর থেকে আর এইরকম ভাবে আম তেঁতুল আর মাছ হয় না। তো আগেকার যুগে হয়তো সত্য যুগে হয়তো, এখন তো কলিযুগ। এটা হচ্ছে ইস্কন মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরটা অনেক সুন্দর। আর ইস্কন মন্দিরের এই সাইডে একটা বিল্ডিং বানাচ্ছে, এটা হচ্ছে ইস্কন মন্দিরেরই একটা অংশ। এখানে অনেকগুলো ওরা আসে আশ্রয় নেয়। আর এখানে ছোট একটা মার্কেট, তো মার্কেটটা আপনাদের শেষে দেখাবো আমি। ইনি হচ্ছে প্রভুপাদ। আর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির, অনেক সুন্দর এই মন্দির। এখানে শ্রীকৃষ্ণ সম্পর্কে আলোচনা হচ্ছিল। আর এশিয়া মার্কেট, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করছিলাম, তো আপনাদের দেখাবো একটু পর। অনেক কিছু আছে এখানে, দেখলেই কেমন করে, কিন্তু এগুলো যে এত দাম অনেক। আর আমরা এই ব্যাগগুলোতে দেখতে পাচ্ছেন, আমরা এইটুকু জিনিস নিচ্ছি, মাত্র এইটুকু জিনিসই 950 টাকা হয়ে যায়। আর আমরা এখানে খাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিব। আমি এখন বাজার দিকে এগিয়ে যাচ্ছি, আর সবাই আসতেছে বাজার দিকে। বাস অল্প একটু দূরে, ওই 1 মিনিট হাঁটা লাগবে। তো আসতে থাকেন আপনারা সাথে সাথে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো আমার এগুলো কি শেষ, আমরা এখন বাসায় যাব। বাসায় যেতে 4 ঘন্টা লাগে, তো আমি ভিডিওটা করলাম আর প্ল্যান করে গেছি। বাই।